হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং বেন্তো লাইফ। আজকে আমরা চলে এসেছি একটা স্পেশাল ক্রিসমাস রিক্যাপ ব্লগ নিয়ে। আমার মালয়েশিয়ার ডিসেম্বরের দিনের ছোট্ট একটা থ্রোব্যাক। কলকাতা থেকে মালয়েশিয়াতে এসে কাজবাড়ির মধ্যে না থাকলেও আমি খুব এনজয় করেছি এই নতুন দেশ, এই নতুন শহর, স্পেশালি যখন এই পুরো সিটি ক্রিসমাসের রসে ভরা থাকে। প্রথমেই আমরা গিয়েছিলাম একে মলে। এখানে ছিল অনেকগুলো ছোট 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 সাদা রঙের ক্রিসমাস ট্রি আর একটা জিঞ্জার ব্রেডের মতো বড় বাড়ি। দেখতে অসাধারণ ছিল। বাইরে রাস্তার ধারে আলোর হরিণের মূর্তিগুলোও ছিল আরেকটা প্রধান আকর্ষণ। আর মেন গেটের ওপরই ছিল অনেকগুলো ছোট ছোট লাইটিং ক্রিসমাস ট্রি। সাদা রং আর আলো দিয়ে পুরো এলাকা যেন একটা শান্তিপূর্ণ একটা শীতের পরিবেশে পরিণত হয়েছিল। এরপর আমাদের গন্তব্য ছিল সুরিয়া কেএলসিসি। এখানে ছিল সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি আর রাতে আলোর সাথে একটা সুন্দর লাইট শো হয়। আমি আগেও এর ভিডিওটা করেছি, তাই আর বিস্তারিত বলছি না, কিন্তু একটাই বলতে পারি, এটা একদম অসাধারণ। আর ক্রিসমাসের দিন পুরো পেট্রোনাস টুইন টাওয়ারটা একদম সবুজ আলোতে আলোকিত হয়ে উঠেছিল, যা দেখে মনে হচ্ছিল বিশাল এক সবুজ ক্রিসমাস ট্রি যেন উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্যটা সত্যিই চোখ জোড়ানো। কিছু হয়নি। নেক্সট গন্তব্য কুইল সিটি মল। এখানে আমরা গেছিলাম যখন ওখানে একটা বইমেলা চলছিল। সেখানে পার্পল রঙের ক্রিসমাস ট্রি সব সাজানো ছিল, আর ফ্রোজেন মুভির অ্যানা আর এলসার মতো একটা হিউম্যান সাইজ পুতুলে সাজানো ছিল। আমি এর ভিডিও না পেলেও ছবি নিয়েছি, যা দেখলে মনে হবে মুভির জগতে চলে এসেছি। আর আমার তো বই ফেভারিট, তাই জন্য এই সময়টা আমি এখানে খুব উপভোগ করেছি। প্যাভিলিয়ন কেএলের ক্রিসমাস মানেই এক অন্যরকম আলোকসজ্জার এক উৎসব। এখানে ছিল বিভিন্ন রঙের ট্রি, যেমন ছিল মাঝখানে ডিওরের একটা বিশাল বড় ডেকোরেশন, আবার লাল রঙের, সবুজের ওপর গোল্ডেন সাদা, আবার কিছু কিছু জায়গায় সবুজ গাছের ওপর গোল্ডেন এবং লাল কালারের নানা রকম ডেকোরেশন করা ছিল। মলের ভিতর অনেক জায়গায় অনেক রকম ডেকোরেশন বলে সুন্দর লাগছিল। এক একটা কর্নার এক এক রকমের লাগছিল।
বাইরে স্লেজ গাড়ির সাথে কয়েকটা রেইনডিয়ার বাঁধা ছিল। হ্যাঁ, পুরোটাই আলোর, বাট দেখে মনে হচ্ছিল একদম আসল। অনেকে ওখানে ফটো তুলছিল। এটা একটা বিশেষ করে ঘোরার জায়গা, দেখেই মন ভালো হয়ে যায়। আর ক্রিসমাসের এই সময় তারা নির্দিষ্ট টাইমে কৃত্রিম তুষারপাতও করছিল, যা দেখে মনে হচ্ছিল একদম শীতের দেশে চলে এসেছে। দ্য এক্সচেঞ্জ টিআরএক্সে গেছিলাম দুবার। প্রথম দিন টিআরএক্সে একটা এন্ট্রান্স দিয়ে ঢুকে দেখতে পেলাম একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি। সেই ক্রিসমাস ট্রিটা আলো দিয়ে সাজানো, সামনে স্লেজ গাড়ি, কয়েকটা রেইনডিয়ার। এটা আমার ফেভারিট মল হলো আসতে। মাঝখান দিয়ে অন্য পাশে গিয়ে দেখতে পারলাম সেই জিঞ্জার ব্রেড হাউস হয় না, ওইগুলো। আর পাশে ছিল ছোট ঘোড়া, সুন্দর সাজিয়েছিল ক্রিসমাসের সময়। এখানে ট্রিটা ছিল না, কিন্তু এটাও যে একটা ক্রিসমাসেরই অঙ্গ সেটা দেখে বোঝা যাচ্ছিল। আর বলাই বাহুল্য, ভিতরে অনেক রকমের ক্রিসমাস ট্রি রয়েছে। কিছুটা সবুজ, কিছু সবুজের সঙ্গে অন্যান্য রঙের। সব থেকে ভালো লেগেছিল এক জায়গায় মনে হচ্ছে সত্যিকারের স্নোফল হয়েছে। সবুজ গাছগুলো শুধু ছোট্ট ছোট্ট বিভিন্ন রঙের নীল বলগুলো দেখা যাচ্ছে, আর বাকিটা পুরোটাই সাদা। পরের দিন গিয়ে অন্য এন্ট্রান্সের দিকটা দেখলাম। ওখানে উইকড মুভির অনুপ্রেরণায় তৈরি হয়েছে মিরর মেজ। সাজানো হয়েছে গাছগুলো রঙিন বল দিয়ে। নাকি বলবো, পুরো গাছটাই মনে হচ্ছে বল দিয়ে ঢেকে গেছে। হয়তো সেটাই, ডেকোরেশনের বল দিয়েই গাছের মতো করে উঁচু করে দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছিল কোনো রূপকথার জগতে চলে এসেছি, বা সেই উইকড মুভির ভিতরেই চলে এসেছি। বিরজায়া টাইম স্কোয়ারেও গেছিলাম আমরা। এখানে সাজসজ্জাটা খুব একটা বেশি না হলেও হয়তো এতগুলো ডিফারেন্ট ক্রিসমাস ট্রির মধ্যে এই ক্রিসমাস ট্রিটাই আমার চোখ করছিল। তবে এখানে ভিতরে 3টি বড় গাছ আছে, সাদা, লাল, সোনালি, ছোট ছোট ডেকোরেশন, অলংকার, বল দিয়ে সেই গাছটা সাজানো ছিল। এইরকম ক্রিসমাসই দেখে চোখটা একটু অভ্যস্ত আমাদের কলকাতার সাথে। সানওয়ে ভেলোসিটি মলের ক্রিসমাসের সাজসজ্জা একদম আলাদা। মলের মাঝখানে বড় একটা গাছ ছিল, যা দেখতে পুরো ক্রিস্টালের মতো ঝকঝকে। গাছ ঠিক বলা যায় না, একটা পিরামিডের মতো জিনিস। সেই ওটার নিচে ছোট ছোট স্ফটিকের মতো পাথর দিয়ে পথ তৈরি করা হয়েছিল, যা দেখে মনে হয়েছিল আমি সত্যিকারেরই কোনো ক্রিস্টালের জগতে চলে এসেছি। সাথে আরো অনেক রঙিন জিনিসপত্র ছিল, কিছু বল, কিছু লাইটস, আরো অনেক ছোট ছোট গাছ। হ্যাঁ, সেই সবুজ গাছও ছিল। তাদের মধ্যে ঝুলে রয়েছে লাল গোলাপি বল। আর এই বড় বলটা আমার খুব ভালো লেগেছিল। সেদিন ভেলোসিটি মল থেকে বাড়ি ফেরার সময় এই ভিডিওটা করা। আর এই ছিল আমার 2024 সালে কুয়ালালামপুরের ক্রিসমাসের সাজসজ্জার ছোট্ট ভ্রমণ। আমি খুব খুশি এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে পেরে এবং আপনাদের সাথে সেটা শেয়ার করতে পেরে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আরও ব্লগ, শপিং টিপস আর রান্নার গল্পের জন্য আমার পেজ বঙ্গবন্ধু লাইফের এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।